বাবারে কি রোদ উঠছে। আপনাদের সবাইকে আদাব ও নমস্কার। তো সকালে রান্না বান্না হচ্ছে। তো মা আজকে রান্না করছেন হচ্ছে এই পেঁপের বড়া, এদিকে হচ্ছে বাদাম ভর্তা। আর আমি বলছিলাম যে পাট শাক খাওয়ার জন্য, পরে আবার পাট শাক ভাজি করছেন, এই যেদিকে পাট শাক ভাজি এখনও হচ্ছে। তারপর হচ্ছে আজকে আপনার মার একাদশী ছিল, মার আবার নিরামিষ, মানে পারণ, সরি গতকালকে একাদশী ছিল, আজকে হচ্ছে পারণ। তো মার আবার নিরামিষ খাবেন। আর এই যে এদিকে নিরামিষ রান্না হয়েছে, যে কলার তুর নিয়ে আসছিলো ওই দিন, কিছুটা ছিল, তারপর ডাঁটা, শিমের বিচি, কাঁঠাল বিচি দিয়ে এদিকে সবজি করা হয়েছে একটা। আর এদিকে আবার আমি বলছিলাম যে প্রচণ্ড গরম, এখন আমাদের এদিকে প্রচণ্ড গরম, সহ্য করার মতো না, এরকম গরম আসলে সবার অবস্থা খুব খারাপ। তো আসলে গরমের দিন তো গরম হবেই, এটা হচ্ছে স্বাভাবিক। তো বলছিলাম টক খাওয়ার জন্য, পরে মা যে আম দিয়ে টক করতেছেন, যদিও আম শেষ এখন, অবশিষ্ট এই আমগুলোই ছিল। যে আমরা চলে আসছি ঢেঁড়স তুলতে, ঢেঁড়স দেখি অবস্থা, ঢেঁড়স নষ্ট ঢেঁড়স। এই হয় হয় দেখ এদিনা তুমি তুলো না, আমি তুলতেছি। এদিনা ওই যে এদিকে আছে বড় আছে। এই যে সবচেয়ে মনে হয় এই ঢেঁড়সটাই বড়, অনেক বড়। এগুলা ছোট ছোট, এটা এই ঢেঁড়সটা অনেক বড়। ওই এই কোন দিন আছে কোথায় আছে যে মরিচ টাকা তুলে, মরিচ খালা মরিচ গাছটা মরিচ আছে গা। এই যে কালো মরিচ, এগুলা কি মানে 12 মাসে থাকে নাকি সিজনাল? হ্যাঁ সিজনাল এগুলা, এগুলো 12 মাসই, 12 মাসে সবসময় থাকে। ঢেঁড়স কি আর নাই নাকি? এই মরিচ মরিচ, হ্যাঁ গাছটা মরে গেছে, হ্যাঁ এই মরিচ গাছটা মরে মরে গেছে, নিয়ে নে। আর তরে এই মরিচ ভালো তো না, মরিচ ভালো তো না। এই যে এইগুলো ভালো আছে, এগুলা লাল হয়ে গেছে মরিচগুলো। বাত্তি। আর ঢেঁড়স গাছে তো প্রাণ নাই, এগুলোতে কি জল টল গেছে না নাকি? এই ঢেঁড়স গাছটি তো মূলত আলাদা রোপণ করছে, বড় হইলে পরে। এই যে আরেকটা ঢেঁড়স আছে, এই তো শক্ত বাবা, শক্ত। এই মুসা দে শক্ত হয়েছে, অনেক শক্ত হয়ে গেছে গাছ এটা। আর কোথায় আছে দেখি, ঢেঁড়স খুঁজি। ওই এইদিকে ছোট ছোট কটা আছে। বর্ষাকালে আসলে সাধারণত এদিকে আমাদের এলাকায় এগুলো হয় না, কারণ এদিকে চতুর্দিকে জল থাকে, আর এই জায়গাটা উঁচু থাকার কারণে এই ঢেঁড়স গাছগুলো আছে। আর বর্ষাকালে এরকম সবজি আমাদের এলাকায় হয় না, আমাদের এলাকা হচ্ছে নিচু এলাকা। আর কই আছে এই যে ছোট একটা ঢেঁড়স আছে এদিকে। এই যে গাছে কোনো পাতা নাই, কিচ্ছু নাই, গাছ মরে গেছে। এই যে ছোট একটা ঢেঁড়স। এদিকে আর একটা গাছ আছে এরকম, পাতা কিচ্ছু নাই, শুধু ডাল। আসলে একটু জায়গা, কিন্তু একটু জায়গার মধ্যে অনেক কিছু আছে। ঢেঁড়স, ডাঁটা, পাট শাক, পুঁই শাক, তারপর হচ্ছে এদিকে পেঁপে গাছ, এদিকে হচ্ছে কলা গাছ। আমি এখন সিদ্ধ করে ভর্তা বানাবো এগুলো। এই যে ঢেঁড়স আর হচ্ছে কাঁচা মরিচ, আমার জন্য হয়ে যাবে। বর্ষাকাল আর হচ্ছে নিজের গাছের, ভেজাল নাই, কি মনে করি ভালো। হ্যাঁ তাই নাকি? এখন চলে আসছি আমরা কচু ডাঁটা কাটতে। এই যে কাটা হয়ে গেছে। কি অবস্থা আমার চাকুরে কই পড়ে গেল নাকি? কোথায়? এই নিচে পড়ে আছে। এই যে হ্যাঁ, এটা হচ্ছে খুলে যায়, তাহলে কাটতে গিয়ে সমস্যা তো রিস্কি। হ্যাঁ, দা হলে ভালোই তো, দা
এগুলো পাতার তো দরকার নাই, এগুলো ফেলে দিব। কি তরকারি রান্না করবি? আবার পড়ে গেছে। তরকারি হবে না, এটা শাক রান্না করবো। শাক? দিয়া তারপরে এছাড়া ও আচ্ছা, শাকই তো বানায়। এটা ভালো, বড় আছে। 3টা। এটা পড়ে যা। দানিয়ে দা লাগবো না, এটা দিয়ে দেবো। এই যে এটা ফেলে দিছি। চারটা হয়েছে, দেখি আর কোথায় আছে। এদিকটা কাটা শেষ, এখন এদিকে যাবো। কচু আছে না? আছে। রাজি করে আনছি আছে ভালো কচু। আচ্ছা দেখুন। হ্যাঁ ইনই আয়রন প্রচুর আয়রন কচুর মধ্যে। প্রচুর আয়রন। ভাই অ্যালার্জি থাকলে সমস্যা আছে। অ্যালার্জি যারা সমস্যা আছে তারা আবার এগুলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যালার্জি শুধু এক একজনের আসলে এক একটা দিয়েতে অ্যালার্জি, সবার তো সমান না। অনেকে ডাল খাইলেও অ্যালার্জি হয়। হ্যাঁ ডাল, মিষ্টি কুমড়া, এগুলো তো অ্যালার্জি আছে অনেকের। আমার আবার এগুলো সমস্যা নাই। বেগুনও তো অ্যালার্জি আছে। এক একজনের এক একটা সমস্যা, আমার কোনোটাতেই সমস্যা। এই যে অনেকগুলো হয়ে গেছে, আমার জন্য এগুলো এনাফ না। হ্যাঁ আমার জন্য এগুলো হয়ে যাবে। আরো আছে। আরো দেখি পাই কিনা। ছাপি একটা লাঠি লইয়া। আমি বুড়াইর মতো, অত বুড়াইরও না, বেড়ার মতো দেন, বেড়ার মতো। কচু কাটা করে ভিড়িতেছে। আর পুরো রাখবেন কচু। এই যে কচু কাটা বসে গেছি। মনে হয় না গলা চুলকাইব, গলা চুলকানোর কথা না, বাড়ির কচু। প্রয়ারার নাকি কচুর বাগান আছে, জিজ্ঞেস করতে বাগানটা কই? কোন দিকে বাগান? বাগানটা দেখি, প্রয়ার কচুর বাগানটা কই? ওই যে এটা এটা কচুর বাগান তো। এটা কচুর বাগান। হ্যাঁ গায়ে ঘুরে যাচ্ছে না। সবচেয়ে বড় কচু এটা। এই যে এ হাতের অবস্থা, কচু তো অনেক মজা, অনেক আয়রন। হাতের কি অবস্থা? হাতে আয়রন নিতেছে, আয়রন। মাত্র এগুলা কাটছি, আর অনেক সময় লাগবো।
আমি কাটতে কাটতে এখন টায়ার্ড হয়ে গেছি, এখন মা কাটতেছেন কচু কাটা। বসে থেকে কচু কাটা হয়েছে আর এক কাজ, হাতের অবস্থা শেষ। এই যে এদিকে রিসার মা আসতেছে, রিসার মা ভাত খাইয়া পান মুখ দিয়া মুড়াইয়া মুড়াইয়া প্রচন্ড গরম, মানুষের গরম লাগে, গরুরও গরম লাগে। পাখা গরুরে স্নান করাইতেছে। হ্যাঁ কে খাইছে? কি সাপে দুধ খায় না? দুধ সাপ। পরে এই দুইটা স্নান করাবেন, ওটা শেষ হওয়ার পরে একটা একটা করে করাবেন। কিরে অবি, বোতল ধুইতেছ? পরে ধুইয়া কি করবা? বোতলের ভিতরে তো জল 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 মাত্র আইছে সমন, তুই দেখছস? বোতলটা তুমি এনে নিয়েছো কি জন্য? এটা ফ্রিজে রাখো, ফ্রিজে যাও, ঠান্ডা হইব, ঠান্ডা হলে পরে খাই আনো, যাও ঠান্ডা হইব, যাও রাখো নিয়ে যাও। ঠান্ডা হইতো না, এটা এখন তো গরম, এটা ফ্রিজে রাখলে পরে এটা ঠান্ডা হইব। তুমি কি বউ সাজ্জে গেছো? বউ সাজ্জে মাছ কাটতে পেয়েছো তো গরমের মধ্যে? কি মাছ এগুলা? শিং মাছ। বাজারের কিনা শিং মাছ কতটুকু কেন? কত করে কেজি আনছে? 300 টাকা কেজি শিং মাছ। এগুলো ইয়ার শিং মাছ, ফিশারির, হাওড়ের না। হাওড়ের হলে আরো বেশি দাম হতো। হ্যাঁ 500 টাকা কেজি হাওড়ের মাছ। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। সকলকে ধন্যবাদ।